দখল ও দূষণে অস্তিত্ব সংকটে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদী কালের করাল গ্রাসে তিতাস হারিয়েছে তার রূপ। প্রজনন ব্যাহত হওয়ায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সংখ্যা ক্রমশ কমছে। ফলে ভরা মৌসুমেও জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না। দেশীয় মাছের আকাল দেখা দেয়ায় অনেকেই পেশা পরিবর্তন করছেন। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের দক্ষিণ পূর্বাংশে বহমান নদী তিতাস। ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ উপজেলার সাথে এই নদীর নিবিড় সংযোগ। আন্তঃসীমানার নদী তিতাসে বয়ে আসে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আবর্জনাযুক্ত কালো পানি। সেই সাথে দেশে নিষিদ্ধ কারেন্ট জাল, রিং জালের অবাধ ব্যবহারে তিতাসে এখন দেশীয় প্রজাতির মাছের সংকট। ভরা মৌসুমেও দেশীয় মাছের আকাল দেখা দেয় জেলে পরিবারগুলোতে নেমে এসেছে দুর্দিন। মৎস্যজীবীরা জানান, একসময় এই নদীতে পর্যাপ্ত কই, মাগুর, খৈসা, চাপিলা, রুই, কাতলা, বোয়ালের মতো সুস্বাদু দেশীয় মাছ ছিল। এখন আর সেসব মাছ তেমন দেখা যায় না। আগে আমরা ছোট থাকতে দেখছি তরকা পাল্লা ইতলে কত মাছ ধরলে অন্তত অনেক মাছ কু মশলা দিলে ভরপুর মাছ থাকতো, আর এই বছর এক করে নাই। অতিরিক্ত সার বেশি ইউজ করতেছে মানুষের, এই কারণে মাছের যে ডিমটা ছিল ডিমটা নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের 20 তারিখতে আমরা বাধা দিই ওই জাল্লা মাল্লারে ফিরাইতারি, এর আগে তো আর ফিরাইতারি না। বুঝছেন, এর আগে রিং জাল মিং জাল, যে রিং জালটি বাইরে দেশটা নষ্ট হইলি। তিতাস নদীতে তিতপুটি, চেলা, বাতাসি, ট্যাংরা, পাবদা, পুঁটি, সরপুটি, মলাসহ প্রায় 60 প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাশে যে 4টি বাজার আছে, বাজারের বর্জ্যগুলো পুরোপুরি ভাবে নদীতে আসছে এবং বাসাবাড়ির থেকে শুরু করে পৌরসভার যতগুলো ড্রেনেজ লাইন আছে সবগুলো কিন্তু তিতাস নদীতে দেওয়া, যার জন্য কিন্তু তিতাস নদী দূষিত হচ্ছে। এখানে দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা বিষাক্ত কালো পানির বিষয়ে উচ্চ পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া গেল 6 মাসে 2 শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। প্রায় 200-র উপরে আমরা মোবাইল কোর্ট করেছি, প্রায় 300-র উপরে আমাদের অভিযান বাস্তবায়িত হয়। এছাড়া প্রায় 50,000 মিটারের অধিক কারেন্ট জাল আমরা জব্দ করি, প্রায় 200-র উপরে আমাদের রিং জাল গুলো আমরা জব্দ করি, এগুলো বিনষ্ট করে। এছাড়া মৎস্যায়ন ইলেকট্রিক শক একটা নিষিদ্ধ, এই বিষয়ে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ইনশাল্লাহ আমাদের অভিযান চলমান থাকবে। সংশ্লিষ্টরা নদী বাঁচাতে তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা তিতাস পাড়ের মানুষের। হাসিবা আলী বর্ণা, 71। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ, এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। আর রুমি, দেশীয় মাছের এমন আকাল কি করে হলো একটু জানাবেন, এবং এই ব্যাপারে জেলেরাই বা কি বলছেন, মৎস্য বিভাগ কি বলছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এখানে কিন্তু একসময় এই তিতাস নদীতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক দেশীয় প্রজাতির মাছ ছিল। দখল দূষণের শিকার হয়ে কিন্তু আজ এমন অবস্থায় পৌঁছেছে। আপনি জানেন যে এটি তিতাস নদী কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটি নদী। এখানে বিভিন্ন সময় দখলদার এবং দূষণের ফলে এখানে পর্যায়ক্রমে কিন্তু এখানে যে মাছের পোনা, অবাধে মাছের পোনা নিধন সহ বিভিন্ন কারণে কিন্তু এখানে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা কমছে। বর্তমানে কিন্তু দখল ও দূষণের শিকার হয়ে কিন্তু অনেকটা অস্তিত্ব সংকটে রয়েছে নদীটি। আপনাকে যদি আমি একটু দেখাই, যে এখানে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে নদীর তীরবর্তী এলাকায় কিন্তু এখানে অবাধে কিন্তু ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। আপনি জানেন যে একসময় কিন্তু এখানে এই নদীর পাড়ে কিন্তু মানুষ, প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন তাদের প্রাত্যহিক কাজকর্ম সারত, নদীর পানিও তারা ব্যবহার করত। কিন্তু এখন কিন্তু নদীর পানি অনেকটাই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একদিকে দখল দূষণ, অন্যদিকে আপনার ভারত থেকে নেমে আসা যে বিষাক্ত কালো পানি, তার প্রভাবে কিন্তু এখানে জীব বৈচিত্র্য হুমকির মুখে। আমি এই বিষয়ে জানতে চেয়েছিলাম জেলা মৎস্য সম্পদ কর্মকর্তার কাছে। তিনি আমাকে বলেছেন তারা নিয়মিত পদক্ষেপ নিচ্ছেন এবং পদক্ষেপ অব্যাহত আছে। লিনিয়া ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী সম্পর্কে আমার কাছে এটি ছিল সর্বশেষ তথ্য। জালালউদ্দিন রুমি, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী জালালউদ্দিন রুমি যুক্ত ছিলেন এবং আমরা সেখানকার বিস্তারিত জানছিলাম তার কাছ থেকে।